ভূপতিনগরে বিস্ফোরণ কাণ্ডে এনআইএ হেফাজতে ধৃতদের দফায় দফায় জেরা এনআইএর নজরে 3 জন তৃণমূল নেতা। আজ 3 তৃণমূল নেতাকে হাজিরার নির্দেশ এনআইএর। ধৃতদের সঙ্গে 3 জনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে যদি তাদেরকে যেহেতু ডাকা হয়েছে, এবং গতকাল থেকেই আমরা এই দিকে নজর রাখছিলাম যে যখন তাদেরকে ডাকা হয়েছে এর আগে তারা হাজিরা দেননি। আজকে যদি তারা উপস্থিত হন সেক্ষেত্রে এনআইএর তরফ থেকে ধৃতদের সঙ্গে এই 3 তৃণমূল নেতাকে মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনা এনআইএর তরফ থেকে উঠে আসছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এনআইএ হেফাজতে ধৃত যে দুজনকে ধরতে গিয়ে এনআইএকে হামলার মুখে পড়তে হয়েছিল ভূপতিনগরে, সেই ধৃতদের দফায় দফায় ইতিমধ্যেই এনআইএর জেরা। এনআইএর নজরে এদিকে 3 জন তৃণমূল নেতা রয়েছেন যাদেরকে ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে। আজ তাদেরকে হাজিরার জন্য বলা হয়েছে। আজ তারা হাজিরা দেন কিনা সেদিকে যেরকম নজর রয়েছে সেরকমভাবেই তাদের 3 জনের মুখোমুখি এই ধৃত দুজনকে বসিয়ে জেরা করার সম্ভাবনা উঠে আসছে সূত্র মারফত, এমনই জানা যাচ্ছে। 2022 সালের 2রা ডিসেম্বর ঠিক কী ঘটেছিল যার জন্য এত বড় বিস্ফোরণ, আরও বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সৈকত পাল। সৈকত, এই 3 তৃণমূল নেতা যাদেরকে ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে তাদের সম্পর্কে কি জানা যাচ্ছে? তারা কি আজকে আসছে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? যোগাযোগ করার চেষ্টা করছি আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে। আরও একবার জানিয়ে রাখি, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এনআইএ হেফাজতে ইতিমধ্যেই ধৃতদের দফায় দফায় এনআইএর জেরা চলছে। এনআইএর নজরে রয়েছেন 3 জন তৃণমূল নেতা। আজ এই 3 তৃণমূল নেতাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নিউ টাউনে যে এনআইএর দফতর সেখানে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তারা আসেনি। এরপর আবার নোটিশ দিয়ে আজ যাতে তারা হাজিরা দেন সেই জন্য তাদেরকে তলব করা হয়েছে। যদি তারা আসেন আজকে সেক্ষেত্রে ধৃতদের সঙ্গে এই 3 তৃণমূল নেতাকেও মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে, এমনটাই এনআইএ সূত্রে খবর। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সৈকত পাল। সৈকত, এর আগে গতকালও তোমার সঙ্গে কথা হয়েছিল যেখানে এই 3 তৃণমূল নেতাকে নোটিশ পাঠানো হয়েছিল কিন্তু তারা আসেননি। আজকেও তাদেরকে আসতে বলা হয়েছে, এখনো পর্যন্ত এই নিয়ে কি আপডেট? দেখো, আজকেই তাদেরকে তলব করা হয়েছে 3 জন তৃণমূল নেতা, মানব পড়ুয়া, সুবীর মাইতি এবং নবকুমার পান্ডা। এই 3 জনকে তলব করা হয়েছে। এই 3 জনকে আজকে জেরা করা হবে এবং যে 2 জন ইতিমধ্যে গ্রেপ্তার তাদের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারেন তদন্তকারীরা। তার কারণ এনআইএ আধিকারিকরা অন্তত এই ঘটনায় নিশ্চিত হয়েছেন যে ভূপতিনগরে যেখানে ব্লাস্ট হয়েছিল, ব্লাস্ট হওয়ার আগে সেখানে ক্রুড বম তৈরি হচ্ছিল। কারণ সেই ঘটনার তদন্তে এগিয়ে বেশ কয়েকজন সাক্ষী, তাদের বয়ান রেকর্ড করা হয়েছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনআইএ আধিকারিকরা জানতে পেরেছেন যে ভূপতিনগরে ওই রাজকুমার মান্নার বাড়িতে যখন বিস্ফোরণ হয় তার ঠিক আগে ক্রুড বম তৈরির প্রক্রিয়া চলছিল, অর্থাৎ ক্রুড বম তৈরি করা হচ্ছিল এবং বিপুল পরিমাণ মশলা, বিস্ফোরক সেটা মজুদ ছিল। আজকের এই 3 জনকে তলব করে এনআইএ আধিকারিকরা যে 2 জন গ্রেপ্তার করে হয়েছে তাদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদে যে 2টি বিষয় জানতে চাইবেন। প্রথম, এই যে বিস্ফোরণ, যে ধরনের বিস্ফোরক মজুদ করা হয়েছিল এটা কি ধরনের বিস্ফোরক এবং কোথা থেকে বিস্ফোরক আনা হয়েছিল। নাম্বার 2 যেটা হলো এই যে ভূপতিনগর, এই ভূপতিনগরে এত বিপুল পরিমাণে বিস্ফোরক মজুদ করা হয়েছিল সেটা কি এখানে ভূপতিনগর এই রাজকুমার মান্নার বাড়ি বা ওই সারাউন্ডিং এরিয়াকে বোমা তৈরির একটা ঘাঁটি হিসাবে তৈরি করা হচ্ছিল কিনা, এই বিষয়গুলো জানতে চাইবেন। আজকের এই 3 জন তৃণমূল নেতাকে তলব করা হয়েছে। তৃণমূল নেতারা যদি আসেন তাহলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে। গ্রেপ্তার 2 জনের সঙ্গে মুখোমুখি বসিয়ে কখন এই 3 তৃণমূল নেতাকে হাজিরার জন্য বলা হয়েছে, ঠিক কোন সময়? 11টা থেকে 11:30টার মধ্যে, আজকের 11টা থেকে 11:30টার মধ্যে আজকের এই 3 জন তৃণমূল নেতাকে তলব করা হয়েছে। এবং এই 3 জন তৃণমূল নেতার এই যে তলব, আজকের কিন্তু
তৃতীয়বারের তলব, অর্থাৎ এই তলব যদি স্কিপ করে যান এই তৃণমূল নেতা, তাহলে তাদের এগেনস্টে কিন্তু আইনি দিক থেকে পদক্ষেপ নেওয়ার একটা অপশান রয়েছে এনআইএর কাছে। কারণ তৃতীয়বারের তলব, যে কোনো এজেন্সি তলব তৃতীয়বারের তলব স্কিপ করে গেলে সেটা কিন্তু আইনি পদক্ষেপের দিকে চলে যেতে পারে তদন্তকারী আধিকারিকরা। এখন দেখার 11টা থেকে 11:30 থাকে, কারণ আর বেশি সময় বাকি নেই 11টা বাজতে। সেক্ষেত্রে এই তিনজন নেতা আসেন কি আসেন না সেদিকে তো নজর রাখতেই হচ্ছে। তুমি নজর রাখো, পরবর্তী সময় আবার তোমার সঙ্গে যোগাযোগ করবো আমরা। ভূপতিনগরে বিস্ফোরণ কাণ্ডে এনআইএ হেফাজতে ধৃত 2 ধৃতদের দফায় দফায় জেরা এনআইএর নজরে 3 জন তৃণমূল নেতা। আজ 3 তৃণমূল নেতাকে হাজিরার নির্দেশ এনআইএর। ধৃতদের সঙ্গে 3 জনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে যদি তাদেরকে যেহেতু ডাকা হয়েছে, এবং গতকাল থেকেই আমরা এই দিকে নজর রাখছিলাম যে যখন তাদেরকে ডাকা হয়েছে এর আগে তারা হাজিরা দেননি। আজকে যদি তারা উপস্থিত হন সেক্ষেত্রে এনআইএর তরফ থেকে ধৃতদের সঙ্গে এই 3 তৃণমূল নেতাকে মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনা এনআইএর তরফ থেকে উঠে আসছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এনআইএ হেফাজতে ধৃত 2, যে দুজনকে ধরতে গিয়ে এনআইএকে হামলার মুখে পড়তে হয়েছিল ভূপতিনগরে, সেই ধৃতদের দফায় দফায় ইতিমধ্যেই এনআইএর জেরা। এনআইএর নজরে এদিকে 3 জন তৃণমূল নেতা রয়েছেন যাদেরকে ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে। আজ তাদেরকে হাজিরার জন্য বলা হয়েছে। আজ তারা হাজিরা দেন কিনা সেদিকে যেরকম নজর রয়েছে, সেরকমভাবেই তাদের 3 জনের মুখোমুখি এই ধৃত 2 জনকে বসিয়ে জেরা করার সম্ভাবনা উঠে আসছে সূত্র মারফত, এমনই জানা যাচ্ছে। 2022 সালের 2রা ডিসেম্বর ঠিক কী ঘটেছিল যার জন্য এত বড় বিস্ফোরণ, আরও বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সৈকত পাল। সৈকত, এই 3 তৃণমূল নেতা যাদেরকে ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে তাদের সম্পর্কে কি জানা যাচ্ছে? তারা কি আজকে আসছে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? আমার এখানে ব্যান্ডউইথ ভালো আছে। যোগাযোগ করার চেষ্টা করছি আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে। আরও একবার জানিয়ে রাখি, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এনআইএ হেফাজতে ইতিমধ্যেই ধৃত 2, ধৃতদের দফায় দফায় এনআইএর জেরা চলছে। এনআইএর নজরে রয়েছেন 3 জন তৃণমূল নেতা। আজ এই 3 তৃণমূল নেতাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নিউ টাউনে যে এনআইএর দফতর, সেখানে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তারা আসেনি। এরপর আবার নোটিশ দিয়ে আজ যাতে তারা হাজিরা দেন সেই জন্য তাদেরকে তলব করা হয়েছে। যদি তারা আসেন আজকে, সেক্ষেত্রে ধৃতদের সঙ্গে এই 3 তৃণমূল নেতাকেও মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে, এমনটাই এনআইএ সূত্রে খবর। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সৈকত পাল। সৈকত, এর আগে গতকালও তোমার সঙ্গে কথা হয়েছিল যেখানে এই 3 তৃণমূল নেতাকে নোটিশ পাঠানো হয়েছিল কিন্তু তারা আসেননি। আজকেও তাদেরকে আসতে বলা হয়েছে। এখনো পর্যন্ত এই নিয়ে কি আপডেট? দেখো, আজকেই তাদেরকে তলব করা হয়েছে 3 জন তৃণমূল নেতা, মানব পড়ুয়া, সুবীর মাইতি এবং নবকুমার পান্ডা। এই 3 জনকে তলব করা হয়েছে। এই 3 জনকে আজকে জেরা করা হবে এবং যে 2 জন ইতিমধ্যে গ্রেপ্তার তাদের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারেন তদন্তকারীরা। তার কারণ এনআইএ আধিকারিকরা অন্তত এই ঘটনায় নিশ্চিত হয়েছেন যে ভূপতিনগরে যেখানে ব্লাস্ট হয়েছিল, ব্লাস্ট হওয়ার আগে সেখানে ক্রুড বম তৈরি হচ্ছিল। কারণ সেই ঘটনার তদন্তে এগিয়ে বেশ কয়েকজন সাক্ষী, তাদের বয়ান রেকর্ড করা হয়েছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনআইএ আধিকারিকরা জানতে পেরেছেন যে ভূপতিনগরে ওই রাজকুমার মান্নার বাড়িতে যখন বিস্ফোরণ হয় তার ঠিক আগে ক্রুড বম তৈরির প্রক্রিয়া চলছিল, অর্থাৎ ক্রুড বম তৈরি করা হচ্ছিল এবং বিপুল পরিমাণ মশলা, বিস্ফোরক সেটা মজুদ ছিল। আজকের এই 3 জনকে তলব করে এনআইএ আধিকারিকরা যে 2 জন গ্রেপ্তার করে হয়েছে তাদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদে যে 2টি বিষয় জানতে চাইবেন। প্রথম, এই যে বিস্ফোরণ, যে ধরনের বিস্ফোরক মজুদ করা হয়েছিল এটা কি ধরনের বিস্ফোরক এবং কোথা থেকে বিস্ফোরক আনা হয়েছিল।
নাম্বার 2 যেটা হলো এই যে ভূপতিনগর, এই ভূপতিনগরে এত বিপুল পরিমাণে বিস্ফোরক মজুত করা হয়েছিল, সেটা কি এখানে ভূপতিনগর এই রাজকুমার মান্নার বাড়ি বা ওই সারাউন্ডিং এরিয়াকে বোমা তৈরির একটা ঘাঁটি হিসাবে তৈরি করা হচ্ছিল কিনা, এই বিষয়গুলো জানতে চাইবেন। আজকের এই 3 জন তৃণমূল নেতাকে তলব করা হয়েছে। তৃণমূল নেতারা যদি আসেন তাহলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে, গ্রেপ্তার দুজনের সঙ্গে মুখোমুখি বসিয়ে। কখন এই 3 তৃণমূল নেতাকে হাজিরার জন্য বলা হয়েছে, ঠিক কোন সময়? এগারোটা থেকে 11:30টার মধ্যে, আজকের 11টা থেকে 11:30টার মধ্যে আজকের এই 3 জন তৃণমূল নেতাকে তলব করা হয়েছে। এবং এই 3 জন তৃণমূল নেতার এই যে তলব, আজকের কিন্তু তৃতীয়বারের তলব, অর্থাৎ এই তলব যদি স্কিপ করে যান এই তৃণমূল নেতা, তাহলে তাদের এগেনস্টে কিন্তু আইনি দিক থেকে পদক্ষেপ নেওয়ার একটা অপশান রয়েছে এনআইএর কাছে। কারণ তৃতীয়বারের তলব, যে কোনো এজেন্সি তলব, তৃতীয়বারের তলব স্কিপ করে গেলে সেটা কিন্তু আইনি পদক্ষেপের দিকে চলে যেতে পারে তদন্তকারী আধিকারিকরা। এখন দেখার 11টা থেকে 11:30 থাকে, কারণ আর বেশি সময় বাকি নেই 11টা বাজতে। সেক্ষেত্রে এই 3 জন নেতা আসেন কি আসেন না, সেদিকে তো নজর রাখতেই হচ্ছে। তুমি নজর রাখো, পরবর্তী সময় আবার তোমার সঙ্গে যোগাযোগ করবো আমরা।